প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তো তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে, আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি কন্টেম্প মামলা ছিল। তো এই মামলা থেকে যে তথ্য উঠে এসেছে, তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব। প্রথমেই বলি একটা বিগ ব্রেকিং, সেটা হচ্ছে আজকে শুনানি ভালোই হয়েছে। তো এই শুনানিতে কমিশন এর আগে একবার বলেছিল তারা নাকি সিটটা আপডেট করতে চায়, কিন্তু তারা যখন বলেছিল সিট আপডেট করতে চায়, তো তখন ডিভিশন বেঞ্চের প্রশ্ন ছিল, তো এই সিট আপডেটের কথা তো পিটিশনারদের যারা আইনজীবী ছিলেন ওনারা তো বলেছিলেন, তো তখন কেন করলেন না? তো তার যথাযথ ব্যাখ্যা কমিশন দিতে পারেনি, সূত্র মারফত খবর। তো আজকে নাকি যেটা হয়েছে, সূত্র মারফত যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে, আজকের সিট আপডেটের কথা বলেনি, আজকে সিট কনভার্টের কথা বলেছে। অর্থাৎ সিট আপডেট আর সিট কনভার্ট ব্যাপারটা কি না, সিট আপডেট হচ্ছে যা সিট আছে তার সঙ্গে আরও কিছু আপডেট করে তারা নাকি যারা ওয়েটিং আছে সে ওয়েটিংদের চাকরিটা তারা কনফার্ম করতে চায়। তো একটাই প্রশ্ন, এক নম্বর তারা গেজেট তো মানিয়ে নিয়ে গেজেট ঠিকঠাক না মেনে নিয়োগের ছাড়পত্র তারা পেয়েছে। তো তারা তখন কি বলেছিল যে আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাকেন্সি আছে, তো সেই ভ্যাকেন্সিতে আমরা নিয়োগ করে দিতে পারবো, সবার চাকরি সুনিশ্চিত করতে পারবো, সেটা তারা কোর্টকে জানিয়েছিল। সেই মতোই অর্ডার হয়েছিল, 14,052 জনের অর্ডার হয়েছিল। এখন নিয়োগ করতে যে দেখছে যে যারা ওয়েটিং আছে তাদের নাকি সবাইকে নিয়োগ দিতে পারছে না। সমস্যাটা কি না, ভ্যাকেন্সি আছে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ মিসম্যাচ হচ্ছে। অর্থাৎ মেলের ভ্যাকেন্সি, হয়তো মেল ক্যান্ডিডেট আছে সেখানে ভ্যাকেন্সি নেই কোনো সাবজেক্টে, সেখানে ফিমেল ভ্যাকেন্সি আছে, বা হয়তো কোনো সাবজেক্টে ফিমেল ক্যান্ডিডেট আছে কিন্তু সেখানে ফিমেলের ভ্যাকেন্সি নেই, মেলে আছে। তো তারা এখন কোর্টকে বলতে চাইছে যে আমরা যদি এই ভ্যাকেন্সিটা যেটা আছে সেটা যদি কনভার্ট করে দেওয়া যায়, অর্থাৎ মেলটা ফিমেলে, ফিমেলটা মেলে, অর্থাৎ যেখানে যেটা দরকার, মানে মামার বাড়ির আবদার আর কি, তাহলে তারা নিয়োগটা করে দিতে পারবে, ওয়েটিংদের চাকরিটা তারা দিয়ে দিতে পারবে, মানে মামার বাড়ির আবদার আর কি। এক নম্বর, তারা গেজেট বানিয়ে, যেটি ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করার কথা সেটা তো তারা মানেই নেই, তারা সবসময় মিসগাইড করে গেছে, নিজেদের মতন হলফনামা দিয়েছে, ভুল ভাল বুঝিয়েছে। এখন কোর্টের যেহেতু অর্ডার সবাইকে নিতে হবে, কিন্তু তারা নিতে পারছে, নিতে যে তারা কী দেখছে, ভ্যাকেন্সিতে প্রবলেম, ক্যাটাগরিতে প্রবলেম, মিসম্যাচ হচ্ছে। যদিও তারা একবার সিট আপডেটের কথা বলেছে, কিন্তু এখন তারা সিট কনভার্টের কথা বলছে। কারণটা কি? কারণ সিট আপডেট করতে গেলে ডিভিশন বেঞ্চের যারা পিটিশনার ছিলেন প্রত্যেককে চাকরি দিতে হবে ইন্টারভিউ নিয়ে, তারা সেটা করবে না। ওই জন্য তারা কী চাইছে, কোনো রকম ওয়েটিংদের দিয়ে তারা বাঁচতে, সেই জন্য সিট কনভার্ট। কিন্তু এটা তো করা যায় না, আইন বিরুদ্ধ। কারণ একবার ফাইনাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে গেলে তারপরে সিট আপডেট এবং সিট কনভার্ট কোনোটাই করা যায় না। কিন্তু তারপরেও তারা সেটা করতে চাইছে কোর্টের কাছে, আজকে নাকি তারা বলেছে, যেটুকু খবর পেলাম সূত্র মারফত। কিন্তু কথা হচ্ছে, কারণ একটা জিনিস বুঝতে হবে, কোনো ক্যান্ডিডেট চাকরি পেলো কি পেলো না, কার চাকরি থাকলো কি থাকলো না, এই নিয়ে কমিশন কিন্তু মোটেও চিন্তিত নন। কারণ 26,000 চাকরি বাতিল আপনারা দেখলেই বুঝতে পারবেন। বারবার তাদেরকে যোগ্য অযোগ্য লিস্ট দিতে বলা হয়েছে, তারা কিন্তু দেয়নি। অর্থাৎ কে যোগ্য কে অযোগ্য তারা দেবে না, এর পিছনে কী কারণ সেটা সবটাই আপনারা বোঝেন। কারণ অযোগ্যদের লিস্ট দিলে যে কোন জায়গায় সমস্যাটা দাঁড়াতে সেটা আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আপনারা বুঝে নেন। সেই জন্য তারা লিস্ট দিল না, সবাইকে বাঁচিয়ে দিল, আবার পরীক্ষা নেবে, তারপর যা হবে দেখা যাবে। সে তো যা পরীক্ষা হবে সে তো বুঝতেই পারছেন, এক্সপিরিয়েন্স নাম্বার দিয়ে। যাক, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কথা হচ্ছে, তাহলে আপার প্রাইমারিতে তারা সিট কনভার্টের কথা বলেছে। তো সেটা নাকি শুনতে পেলাম যে কোর্ট নাকি তাদেরকে বলেছে হলফনামা দিয়ে জানা যে তারা কীভাবে সিটটা কনভার্ট করবে ক্যাটাগরি ওয়াইজ, সেটা তারা মানে কোর্ট তাদেরকে দিতে বলেছে। বাট কমিশন
যা করতে চাইছে সেটা কিন্তু বর্তমানে বিচারপতিদ্বয় যারা আছেন ওনারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন ভালো রকমই, যে কমিশন কি চেয়েছিল, বর্তমানে কি চাইছে। তো তারা কিন্তু তাদের যেভাবে তারা বাঁচতে চাইছে সেটা কিন্তু অলরেডি কোর্ট কিন্তু প্রায় ধরে ফেলেছে। ওইভাবে বাঁচা যাবে না। তাই আপনাদেরকে আবারও বলছি, অযথা এখানে ওখানে দৌড়ঝাঁপ না করে আপনারা কোর্টের যে হিয়ারিং, সেই কোর্টের হিয়ারিংয়ের দিকে নজর রাখুন। কারোর কথায় বিভ্রান্ত হবেন না, কারোর প্ররোচনায় পা দেবেন না। এটুকু আমরা বলতে পারি, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন, বিশেষ করে যারা ডিভিশন বেঞ্চের পিটিশনার ছিলেন, আপনারা একটু ধৈর্য ধরুন। আজকে 233-এর মামলাটা সেইভাবে হিয়ারিং হয়নি, হয়তো 21 তারিখ হবে। 21 তারিখ আবার নেক্সট ডেট আছে, দেখা যাক ওই দিন হিয়ারিং হয় কিনা। যদি হয় সেদিন হয়তো বিস্তারিত আরও জানা যাবে। তো একটা কথা বলি, যারা যারা আরটিআই করেছেন, আপনারা আরটিআইগুলো সযত্নে রাখুন। যে অ্যান্সার পেয়েছেন, অ্যান্সার যা দিয়েছেন সেটা আপনারা জানেন। হিয়ারিং হয়েছে, হিয়ারিংয়ে যা উত্তর দিয়েছে সেটাও আপনারা জানেন। সব কিছু আছে, চিন্তার কোনো কারণ নেই। যথা সময় যথা জায়গায় প্রেজেন্ট করা হবে, তার প্রস্তুতিও চলছে, এটুকু বলতে পারি। আর কোনো রকম কারোর প্ররোচনা পা না দিয়ে কোর্টরুমের প্রতি নজর রাখুন, হিয়ারিংয়ের প্রতি নজর রাখুন, বিচারপতিদ্বয় কী বলছেন। কারণ সিট আপডেট, সিট কনভার্ট তো করতে পারবে বলে মনে হয় না। কারণ এই সিট আপডেট বা সিট কনভার্ট যেটাই করতে যাক না কেন, শুধুমাত্র যদি ওয়েটিংদের জন্য করতে যায়, এই কিন্তু পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে। কী হবে না হবে সেটা পরবর্তী জানতে পারবেন। আর একটাই একমাত্র রাস্তা, সমাধান রাস্তাটুকু বলতে পারি, সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চের যারা পিটিশনার ছিলেন সেই সময় সমস্ত পিটিশনারদের নিয়ে, ওয়েটিংদের নিয়ে যদি একটা সিট আপডেট করে নিয়োগটা কমপ্লিট করে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে, চিরতরে মুক্তি পাবে আপার প্রাইমারি। তা নাহলে এই সমস্যা থেকে বেরোনো কমিশনের পক্ষে কিন্তু অত সহজ নয়। যদিও আবার বলছি, এই দুর্নীতিযুক্ত কমিশন, এরা কার চাকরি থাকলো কার গেল সেই নিয়ে মোটেও বিচলিত নন। আপনারা যেটা ভাবছেন কমিশন কোর্টে আসবে আর সিট আপডেট বলে দিয়ে আমাদের চাকরি হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আপনাদেরকে কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে আপনাদের হিয়ারিংগুলো দেখতে হবে কি হচ্ছে, কোন দিকে মোড় ঘুরছে, বা কী জাজমেন্ট আসতে পারে নতুন করে, বা জাজমেন্ট কি কোনো পরিবর্তন হতে পারে, এইগুলোর দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। কিন্তু আপনাদের কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে সঠিক সময়ে সঠিক জায়গায় কিন্তু ঘাটা দিতে হবে। কারণ আমাদের জীবন থেকে 11টা বছর চলে গেছে, যেটা কমিশনে কেন কারোর পক্ষে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আজ দুর্নীতির কারণে জীবনগুলো শেষ হয়ে গেছে, একটা জেনারেশন পুরো শেষ, ফিনিশ। বহুজনার বয়স পেরিয়ে গেছে, তারা কোনো পরীক্ষা দিয়ে বসতে পারবে না, তাদের কি হবে সেই নিয়ে কিন্তু এই কমিশন তথা এই সরকার, বর্তমান সরকার মোটেও চিন্তিত নন। ওরা চিন্তিত যে যাদের গেছে তাদেরকে কিভাবে আবার নিয়োগটা দেওয়া যায় 26,000-এ। তার জন্য যা করা তারা করছে। কীভাবে করছে, কোন পথে করছে, সেটা আমি বলতে পারবো না, সেটা আপনারা দেখুন। তবে এটুকু বলতে পারি, এই কমিশনের উপর বেশি ভরসা করবেন না। এরা দুর্নীতি মুক্ত নয়, দুর্নীতিযুক্ত কমিশন এসএসসি। তো এরা সহজে কিন্তু কোর্টে এসে বলবে না যে সিটটা আপডেট করব। খুব চাপে না পড়লে এরা কিন্তু সেই কাজ করবে না। তাই আপনারা প্রস্তুতি নিতে থাকুন, সঠিক সময় সঠিক জায়গায় প্রয়োগ করা হবে। আপাতত দেখতে থাকুন হিয়ারিং, আর হিয়ারিং থেকে বিস্তারিত যা তথ্য উঠে আসবে আগামী 21 তারিখ নেক্সট ডেট 21শে আগস্ট। যদি ওই দিন হিয়ারিং হয়, বিস্তারিত ডিটেলস আপনারা আবার এই চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ।